সন্ত্রাস কাকে বলে? ভোট শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের যে টেন্ট তা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে প্রহসন হচ্ছে এবং পুলিশের একটা অংশও এর সঙ্গে সহযোগিতা করেছে। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে এরা ভ্যান্ডালিজম লুম্পেরিজম করেছে এবং ভোটারকে আসতে দেয়নি। এখনো মহারাজপুর থেকে আরম্ভ করে কোথা থেকে ভোটার আসতে দিচ্ছে না। আমরা প্রশাসনকে বলেছি, দেখছি কি করা যায়, তাই বলেছেন, এর বাইরে কিছু নয়। এর আগেও আপনারা দুর্নীতি দেখেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওরা জিততে পারবে না, এটা জানে। তার জন্যেই আজকে এরা এটা করছে। মানুষের উপরে ওদের ভরসা নেই। কাদেরকে দায়ী করছেন? তাদেরকে দায়ী করবো তৃণমূল। কাকে দায়ী করবো? গোটা বাংলাব্যাপী একই জিনিস চলছে। আপনারা কাকে দায়ী করবো? কাকে? হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে, সেই ভোট আজকে প্রহসনে পরিণত হলো। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ভোট প্রহসনে পরিণত হয়েছে। মনোজ চক্রবর্তী যেটা অভিযোগ করলেন, ভোট শুরুর একেবারে সময় থেকেই কিন্তু তৃণমূলের তরফ থেকে রীতিমতো সন্ত্রাস চালানো হয়েছে, এই অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, তাই তারা এই পথ নিয়েছে, এমন অভিযোগ করছেন কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী। দীর্ঘদিন ধরে মহারাজপুর এই কৃষি উন্নয়ন ব্যাংক, যেখানে ভোট হয়নি, আদালতের নির্দেশে মামলা হয়, তারপর আদালতের নির্দেশে ভোট হয়, যে ভোট ঘিরে অশান্তির পরিস্থিতি দৌলতাবাদে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কংগ্রেসের তরফ থেকে বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল কংগ্রেস ভোটে জিতত না, যে কারণে ভোট চলাকালীন সন্ত্রাস চালানো হয়েছে। ভোটের কি পরিস্থিতি একেবারে সকাল থেকে, ছবিটা ঠিক কি রাজীব? একেবারে সকাল থেকে মুক্তবাদ স্কুলে যে ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে 6টি জোনে ভোট গ্রহণ চলছিল এবং এই ভোট বিভিন্ন দৌলতাবাদের বিভিন্ন প্রান্তের গ্রাম থেকে যে সমবায়ের ভোটার, তারা প্রায় 1000-এর বেশি ভোটার রয়েছেন, 1056 জন ভোটার রয়েছেন। তারা বিভিন্ন গ্রাম থেকে যখন আসছিলেন এই ভোট গ্রহণ কেন্দ্র থেকে কিছুটা দূরে বিভিন্ন রাস্তা রয়েছে, গলি রাস্তা রয়েছে, গ্রামের রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তাতে তৃণমূলের পক্ষ থেকে সন্ত্রাস চালানো হচ্ছিল এবং একেবারে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হচ্ছে বহরমপুর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তার নেতৃত্বে, আইজুদ্দিন শেখের নেতৃত্বে এই বাহিনীকে সেখানে মোতায়েন করা হচ্ছিল এবং সেখানে আটকানো হচ্ছিল বলে অভিযোগ। এবং বাম কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে তারা এই সমবায়ে জিততে পারেন, মানে জেতা তাদের কাছে নিশ্চিত। ফলে তাদের প্রথমে তো তাদেরকে যে নমিনেশনে সেখানে আটকানোর চেষ্টা হয়েছিল, সেখানে ব্যর্থ হওয়ার পরে আজকে যখন ভোট গ্রহণ কেন্দ্র ছিল, ভোট গ্রহণে যারা ভোটদাতা তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছিল। একবারে নির্দিষ্টভাবে বাম কংগ্রেসের যারা ভোটার, যারা চিহ্নিত ভোটার রয়েছে, তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছিল এবং যখন তারা প্রতিরোধ করতে যায় তখনই কিন্তু এই গন্ডগোলের সৃষ্টি হয়। এবং আরো অভিযোগ করা হচ্ছে পুলিশ ছিল একবারে ভোট গ্রহণ কেন্দ্রের আশপাশে, কিন্তু যারা যেখান থেকে ভোটাররা আসছিল সেই ভোটারদেরকে সন্ত্রস্ত করা হচ্ছিল। পুলিশ যখন ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ধন্যবাদ রাজীব।